মনের যন্ত্রণা প্রকাশ করার জন্য প্রেস ক্লাবের সামনে 2-4 মিনিট আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম পৃথিবীর একটা নিকৃষ্টতম ব্যক্তিও একটা সুস্থ মৃত্যু প্রত্যাশা করে। সেখানে একটা মানুষ গণ অভ্যুত্থান পরবর্তী সময় মাত্র 1 বছরের ব্যবধানে কি করে পাথর মেরে তাকে নিক্ষেপ করে, পাথর মেরে তার উপর লাফিয়ে লাফিয়ে তার উপর নৃত্য করে হত্যা করা হয়, এটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে এসেছে। আমরা সেই ক্ষোভ নিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম। ইতিপূর্বেই আমরা যখন জানতে পারি 2 জন ব্যক্তি একই দলের কর্মী, হত্যাকারী মঈন এবং যাকে হত্যা করা হয়েছে সোহাগ, সেই দুজন একই দলের যুব দলের কর্মী। গতকাল পুলিশ প্রধান থেকে বলা হয়েছে চাঁদাবাজি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা তাদের ব্যবসায়িক অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কিন্তু তাদের পরিবার যে মামলা করেছে, ওই মামলার এজাহারে বা নকলবস্তুতে লেখা আছে, স্পষ্টভাবে সমকাল একটা নিউজ হয়েছে, দীর্ঘ 1 মাস হলো চাঁদা নিয়ে এদের সংশ্লিষ্টতা ঝামেলা চলছে, এরপরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আমি বিএনপিকে বলবো, প্রয়োজনে আপনারা একটি নিরাপত্তা সেল গঠন করুন, যেখানে আর্মিদের প্রাক্তন আর্মি তাদেরকে দিয়ে গঠন করতে পারেন। সেই সেলের কাজ হবে সারা বাংলাদেশে যারা বিএনপির এই অরাজকতা করার সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা। আজকে দেখেন এই মিটফোরের যে ঘটনাটা ঘটেছে, শহীদ ধরেন সোহাগ শহীদ হয়েছে আমি বলবো, কারণ তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার মনে হয় না কেউ এই ভিডিওটা সাময়িক সময়ের জন্য দেখার পরে আর পরেরটুকু দেখতে পারছে কিনা জানি না, আমি নিজে দেখতে পারি নাই, আমার চোখে জল চলে আসছিল। আমি বলতে চাই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো, আপনারা অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনুন। প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা শুধু এই ঘটনা নিয়ে কথা বলতে চাই না, বাংলাদেশের 64টি জেলায় যতগুলো উপজেলা আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলছে। আপনি সব জায়গায় দেখেন, শুধু এই মিটফোর্ডের ঘটনা তো আজকের মিডিয়ায় আসছে, তার জন্য আমরা সবাই আজকে প্রতিবাদ করছি। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমার জানা মতে, আমার এলাকায় ঘটনার মতে, সেখানে এমনও হয়েছে দোকান আটকিয়ে রেখে বলছে, তুমি যদি 1 লাখ টাকা না দাও তোমার দোকান খুলতে দেব না। 5ই আগস্টের পরের ঘটনা। এই 5ই আগস্টের পরে যদি এই ঘটনা ঘটে থাকে, মিটফোর্ডের ঘটনা তো তারই একটি ধারাবাহিক ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের 3 তারিখ হাসিনার পতনের পরে, একটি ফ্যাসিজম কাঠামোর পতনের পরে, একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সংস্কার, রাষ্ট্রীয় কোনো রকমের পুলিশ প্রশাসন কোনো নিরাপত্তা আমাদের দিতে ব্যর্থ হয়েছে।